নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পেঁপের নিরামিষ। পেঁপে দিয়ে তো অনেকভাবে রেসিপি খেয়েছেন, তরকারি রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার পেঁপের নিরামিষ রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। আর এইভাবে একবার বানালে আমার মনে হয় বারবার বানাবেন। তো এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা পেঁপের থেকে অর্ধেক পেঁপে কেটে নিয়েছি। তো পেঁপেগুলোকে কিন্তু আমি একটু বড় করে কেটেছি, দেখুন লম্বা করে। এইভাবে পেঁপেটাকে এই রেসিপির জন্য কেটে নেবেন। আর এদিকে আমি একটা আলু নিয়েছি, আলুটাকেও লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি। আলু আর পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, একটু দেখে নেবেন কিভাবে কেটেছি পেঁপেগুলো। এদিকে আমি একটা পাত্রেতে জল গরম করে নিয়েছি, এখন এই জলের মধ্যে দিয়েছি একটু লবণ। আর জলটা গরম হতে শুরু করেছে, এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁপে আর আলু। এইভাবে একটু পেঁপেটাকে আগে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন 3 থেকে 4 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে আলু আর পেঁপেটাকে ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবেন না, তাহলে কিন্তু রান্না করার সময় একদম গলে যাবে, ঘেটে যাবে। তো দেখুন এখানে 4 মিনিট হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রাখতে হবে। ঠান্ডা জলের মধ্যে রেখে দিলে তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে সঙ্গে সঙ্গে, বেশি রকম সিদ্ধ হয়ে যাবে না। এখন এগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। এখানে আমি একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি একটা টমেটো, অল্প করে একটু আদা নিয়েছি হাফ ইঞ্চি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন একটা কড়াইতে আমি নিয়েছি সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। এখানে বন্ধুরা দেখুন নিয়েছি পাঁপড়, এখানে আমি প্লেন পাঁপড় নিয়েছি, আপনারা চাইলে মশলা পাঁপড়ও নিতে পারবেন। পাঁপড়টাকে এইভাবে 2 ভাগে করে নিয়েছি। এখন এই পাঁপড়টাকে ভেজে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তারপরে পাঁপড়গুলোকে এইভাবে ভেজে নেবেন। এখানে বন্ধুরা পাঁপড়গুলো দেখুন ভেজে নিয়েছি, তবে এখানে আমি 6টা পাঁপড় নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে সব পাঁপড়গুলো দেখুন আমি ভেজে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়েছি একটু কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে ভাপিয়ে রাখা আলু আর পেঁপেগুলো। পেঁপে আর আলুটাকে দিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। আর গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজন হবে না, এতটা ভালো হয় খেতে। তো দেখুন আলু আর পেঁপে ভাজা হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এখন মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, আর এখন এখানে সেই মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা বেটে রেখেছিলাম, টমেটো কাঁচা লঙ্কা আদা। এখন এই টমেটো কাঁচা লঙ্কা আদাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো, 1/4 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। এখন এই মশলাটাকে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এই টমেটো আর আদার কাঁচা গন্ধ না থেকে যায়। তো এখানে মশলাটা শুকিয়ে যাচ্ছে, তাই এখানে আমি অল্প করে একটু জল দেব। জল দিয়ে মশলা আর পেঁপেটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে নিরামিষ রান্না একটু কষিয়ে কষিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু দারুণ হয়। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে করে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
এখন এখানে দিয়ে দিতে হবে জল। অবশ্যই গরম জল দেবেন, আর জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ পাঁপড় দিলে জলটা কিন্তু টেনে নেবে পাঁপড়ে। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আলু পেঁপে কিন্তু আগের থেকেই অনেকটা সিদ্ধ হয়েছিল, আর বাকিটাও কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন এখানে দিয়েছি অল্প করে একটু চিনি। যেহেতু পেঁপের নিরামিষ, তাই একটু চিনি দিলে খেতে খুব ভালো হবে, তবে আপনাদের অপছন্দ হলে চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়েছি এখানে 1 চামচ ভাজা মশলা। এখানে গোটা ধনিয়া আর গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 1 চামচ মশলা যোগ করে দিয়েছি। এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি এই পাঁপড়গুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। পাঁপড় দেওয়ার পর খুব বেশি রান্না করতে হবে না, 2 মিনিট রান্না করলেই হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইরকম ঝোল অবস্থায় নামাবেন। এটাকে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু টেনে যাবে ঝোলটা। 2-1টা আলু আমি একটু ভেঙে দিয়েছি। তারপরে 1 চামচ ঘি এখানে যোগ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। পেঁপের, আলু আর পাঁপড় দিয়ে পাতলা ঝোল এখানে রেডি হয়ে গিয়েছে। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আবারও বলছি বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।